দাঁড়াইল প্রাণী গোবিন্দ দাঁড়াইল গোবিন্দ দাঁড়াইল বৃন্দাবনের মাথাতে প্রাণ গোবিন্দ দাঁড়াইল বৌদ্ধ বৃন্দাবনের মাথাতে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বৃন্দাবনবাসীকে উদ্দেশ্য করে ডাকছে, ও বৃন্দাবনবাসী, শোনো, শোনো, শোনো। আমি তোমাদের ওই বৃন্দাবনে নতুন এলাম গো। আমার মনের ইচ্ছা তোমাদের বৃন্দাবনে যার যত ব্যাধি হয়েছে আমি বিনামূল্যে তার ব্যাধি সারিয়ে দেব। এই বলে বৌদ্ধ আমার বলছে, তোমরা কেউ রোগী দেখাবে? ডাকে কই বৌদ্ধ হরি, তোমরা কেউ রোগী দেখাবে? বিক্রি করি ওই আমি না চাই করি, তোমরা কেউ রুগী দেখাবে? ডাকে কই বৌদ্ধ হরি, তোমরা কেউ রুগী দেখাবে? তোমরা কেউ রোগী দেখাবে? তোমরা কেউ রোগী দেখাবে? দেশ বিদেশে ঘুরি হাতে, আমি দেশ বিদেশে ঘুরি, ঘরে ঘরে বিদেশে ঘরে ঘরে ওষুধ করি। আমি দেশ বিদেশে ঘুরি, ঘরে ঘরে ওষুধ করি। বিদেশে ঘুরি ঘরে ঘরে ওষুধ করি। শোনো, এই বলে যখন বৌদ্ধ ডেকেছে, বৃন্দাদূতি এসে উপস্থিত হয়েছে। বৃন্দাদূতি গোবিন্দকে আমার দর্শন করে অবগত হলেন, হয়ে বৌদ্ধকে মায়ের কাছে নিয়ে যাচ্ছে। বৃন্দাদূতি বলছে, ও মা, মাগো, তুমি তো তোমার গোপালকে ছাড়াবার জন্য কত বৌদ্ধ নিয়ে এলে, তা তোমার গোপালকে তো কেউ ছাড়িয়ে দিতে পারলো না গো। তাই আমি এক বৌদ্ধকে এনেছি মা, তুমি কি দেখাবে? এই বলে বৌদ্ধকে আমার মায়ের কাছে নিয়ে গেছে। মায়ের কাছে নিয়ে গিয়ে বলছে, মাগো, এই দেখো না, আমি পথের মাঝে এই বৌদ্ধকে দেখতে পেলাম, তাই আমি তোমার কাছে নিয়ে এলাম। তুমি কি তোমার গোপালকে দেখাবে? মা বলছে, দেখাবো না, যা 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 ডেকে নিয়ে আয়। এই বলে বৌদ্ধ এসেছে বলে মা আমার দুয়ারে উঠে বৌদ্ধকে দর্শন করে চমকে মা বলছে, এ কি রে গোপাল,
বদ্ধ সেজে এসেছিস? তুই লুকাবি কোথায় রে? মায়ের চোখে যে কেউ কোনোদিন লুকিয়ে থাকতে পারে না রে। তাই তুই যতই লুকাস মায়ের কাছে এসে ধরা পড়ে যাবে। গোবিন্দ আমাদের চেয়ে হায় হায় হায়, আমি কি তাহলে মায়ের কাছে এসে ধরা পড়ে গেলাম? ছোট ছোটি গैया छोटी छोटी छोटा सा मेरा मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटी छोटी गैया छोटी गैया छोटी छोटी छोटा सा मेरा मदन गोपाल। छोटी गैया গোপাল বলছে হাই হাই হাই, আমি শেষে এসে কি মায়ের কাছে ধরা পড়ে যাব নাকি? ও মা, না 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 না, আমি তোমার গোপালে নই গো, আমি তো নতুন এই তোমাদের গ্রামে এসেছি, আমি হলাম বদ্ধ। মা বলছে শোন, এইদিকে আয় তো একটু। এই বলে মা গোপালের কাছে মৃদু হেসে বলছে, ওরে তোর কোথায় লুকাবি ওই জোড়া ভুরু, আর কোথায় লুকাবি তোর মধুর হাসি, আর কোথায় লুকাবি তোর ওই বাঁকায় আখি? শোন, মায়েদের কাছে ছেলেরা লুকিয়ে রাখতে পারে না, আর তোর মাতৃত্বের ডাকে, তোর মাতৃত্বের ডাকে আমার যে হৃদয় উঠলে উঠেছে,
তাই তুই লুকিয়ে যাবি কোথায়? শোন শোন, ও তোর বয়সের বড় অঙ্গের গঠন ঠিকই জানো গোপালের মতো। তোর বয়সের বড় গোপাল নয়। মা বলছে এই গোপাল শোন শোন, তুই আমার একটু কাছে আয় দেখি। এই বলে মা গোপালের বদনটাকে তুলে নাসিকা দিয়ে ঘান নিচ্ছে। নাসিকা দিয়ে ঘান নিয়ে মা বলছে ওরে তোর মুখে কেন ননির গন্ধ, আমারে মনে বড় লাগে সন্দ। তোর মুখে কেন নলির গন্ধ, মনে বড় লাগে সন্দ। তোর মুখে কেন ননির গন্ধ, আমার মনে বড় লাগে সন্দ। তোর মুখে কেন নলির গন্ধ, মনে বড় লাগে সন্দ। কোথা বা পেলি রে, 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 সত্য যত না বলে কোথা বা পেলি রে, ওই সত্য যত না বলে 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 গোপাল আমার মায়ের কাছে ধরা পড়ে গেছে বলে যোগমায়াকে ডাকছে। হে মা যোগমায়া, তুমি এসো, তুমি আমায় কৃপা করো, আমি যে আমার মায়ের কাছে ধরা পড়ে যাচ্ছি। তাই ভক্তের রাকে ভগবান কি দূরে থাকতে পারে গো? তাই মা যোগমায়া এসে মায়ের দুটি চোখে আবরণ সৃষ্টি করেছে। তখন মা বদ্ধ দুটি করে ধরে বলছে বাবা বলে না বাবা, আমার গোপাল কি আমায় মা বলে ডাকবে না? আমার গোপাল কি আমার হাতে তুলে খাবে না? বল না বাবা, বল না। না 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 ও মা, তোমার গোপালে তেমন কিছু অসুখ হয়নি। তোমার গোপাল আবার সেরে উঠবে, তোমার হাতে ননিও সেবা করবে। তোমার গোপালের এক উৎকণ্ঠ ব্যাধি হয়েছে,
এই ব্যাধি যদি সারাতে চায় তাহলে শোনো মা শোনো, ওগো সতী নারীর শত ছিদ্র। সতী নারী সতী ছিদ্র কমেতে করিয়া, সতী নারী শত ছিদ্র কমেতে করিয়া, চলাই দেব ওষুধ বাটিয়া। সতী নারী শত ছিদ্র কমেতে করিয়া, জ্বালানি দেব ওষুধ বাটিয়া, জ্বালানি দেব ওষুধ বাটিয়া। তোমার গোপাল বেঁচে যাবে মা, আর গোপাল বেঁচে যাবে মা, আর গোপাল বেঁচে যাবে মা, গোপাল বেঁচে যাবে মা। সতী নারীর জ্বালানাতে গোপাল বেঁচে যাবে মা। আর সতী নারী জ্বালানি গোপাল বেঁচে যাবে মা, সতী নারী জ্বালানি কৃষ্ণ বংশী করে সতী নারী জ্বালানি, কৃষ্ণ বংশী করে সতী নারী জ্বালানি গোপাল বেঁচে যাবে মা। বিন্দাদুতি শুনে বৌদ্ধকে বলছে, বৌদ্ধ সতী নারীতে যদি শতছিদ্র কলসিতে জল এনে দেয় তাহলে আমাদের গোপাল বেঁচে যাবে। ও বৌদ্ধ, তুমি আমায় আজ্ঞা করো, আমি ছুটতে গিয়ে সতীকে নিয়ে আসছি। তাই বৌদ্ধর কথা শুনে বিন্দাদুতি আবার ছুটতে 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 গিয়ে ওই জটিলা কুটিলার ঘরে উপস্থিত হয়েছে। ওই জটিলা কুটিলার মন্দিরের সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছে মাগো, কুটিলা দর্শন করে বলছে, কি ব্যাপার এই অবেলায় আমাদের বাড়িতে কি মনে করে? তখন বৃন্দা সখী আমার মনের দুঃখ করে বলছে, ওগো শোনো না শোনো, আমাদের একমাত্র গোপাল না অচৈতন্য হয়ে পড়ে আছে গো। বৌদ্ধ বলেছে যদি কোনো সতী রমণীতে শতছিদ্র কলসিতে জল এনে দিতে পারে তাহলে তোমার গোপাল বেঁচে যাবে। তাই তো বৌদ্ধ আমায় পাঠিয়েছে। আর সতী যদি থেকেই থাকে তা তোমরাই তো আছো, বলো না গো। কুটিলা আমার লাফিয়ে উঠেছে, বৌদ্ধ তো ঠিকই বলেছে, বৌদ্ধ তো ঠিক কথাই বলেছে গো। সতী যদি হয়ে থাকি আমি সতী আছি। মেয়ে বলে আমি সতী, আরে মা বলে আমি সতী। দুই মা মেয়েতে বাবা বেঁধে গেল ঝগড়া। সতী আমার মনে দুঃখ করে বলছে, ওগো তোমরা ঝগড়া করো না গো, ঝগড়া করো না, তোমরা দুজনেই চলো। তাই দুজনেই এসেছে, এসে মা যশোদার মন্দিরে এসে বৌদ্ধর কাছে কলসটি ছুটতে এসে কলসটি কাকে নিয়ে চলে যাচ্ছে। বৌদ্ধ বলছে, হেই মা পারবে তো? এ বৌদ্ধ তুমি কি বললে গো? তুমি আমায় চেনো? তুমি জানো না আমি কে? তুমি কি আমার গুণের খবর কিছুই রাখো না গো? তুমি কোথা থেকে এসেছো গো বৌদ্ধ? শোনো 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 বৌদ্ধ, তোমার আমার দু চারটি গুণের খবর শুনে রাখো, তোমার কাজে লাগবে। বৌদ্ধ বলছে, কি গো তোমার এত গুণ আছে, কি গুণের খবর শুনবো? কই দেখি, বলো দেখি শুনি। শোনো শোনো বৌদ্ধ, আমি কার মেয়ে জানো তো? আমি যেমন তেমন মেয়ে নই গো, আমি ওই জটিলার মেয়ে পুত্রিকা। তাই আমার গুণের খবর কিছু শুনে রাখো। শোনো সকলকে বলছি, ওই বৃন্দাবনবাসীকেও বলছি,
আর ওই বৌদ্ধকেও বলছি সবাই মিলে আমার গুণের খবর শুনে রেখো। ওই আমি ছাকিনি করে জল আনতে ও বৌদ্ধ বলছে ও বাবা হাগো তুমি এত ভালো মেয়ে, তুমি ছাকনি করে জল আনতে পারো? বাবা। বাবা বাবা না, তুমি আর কি পারো গো? আবার শুনবে, শোনো আমি কাঁচা বাসে ঘুরি ধরাতে আমি কাঁচা বাস বলে ধরাতে পারি, আমি কাঁচা বাস বলে ধরাতে পারি। বাবা 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 আচ্ছা চমৎকার মেয়ে গো তুমি, তুমি কাঁচা বাসে ঘুম ধরাতে পারো? তাহলে আর কি পারো গো? বৌদ্ধ তুমি আবার শুনবে, শোনো আমি জলে আগুন লাগাতে আগুন লাগাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি। বাবা 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 কিন্তু কঠিন মেয়ে গো, তো জলেও আগুন লাগিয়ে দিতে পারে বলছে। বৌদ্ধ বলছে ও গো তুমি আর কি পারো আমায় একটু বলবে? শোনো বৌদ্ধ আমি কি পারি জানো তো, আমি ওই সোনার সংসারে ভাঙতে পারি, সোনার সংসারে ভাঙতে পারি, আমি সোনার সংসারে ভাঙতে পারি, ভাঙতে পারি। ছাঁকনি করে জল আনতে পারি, ছাঁকনি করে জল আনতে পারি, আমি ছাঁকনি করে জল আনতে পারি, আমি ছাঁকনি করে জল আনতে পারি, আমি কাঁচা বাসে ঘুরি ধরাতে পারি, আমি কাঁচা বাস বলে ধরাতে পারি, আমি কাঁচা বাসে ঘুরি ধরাতে পারি, আমি কাঁচা বাস বলে ধরাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, জলে আগুন লাগাতে পারি। আমি সোনার সংসার ভাঙতে পারি, সোনার সংসার ভাঙতে পারি, সোনার সংসার ভাঙতে পারি, সোনার সংসার ভাঙতে পারি। বাবা 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 তাহলে তো তুমি নিশ্চয়ই জল আনতে পারবে। শত ছিদ্র কলসি মাছ, যেমন তেমন ছিদ্র নয়। তাহলে তোমার যখন এত গুণ আছে তুমি তাইলে নিশ্চয়ই জল আনতে পারবে। যাও 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 কুটিলা, তুমি জল নিয়ে এসো। ও বৌদ্ধ, আমি যখন জল আনতে যাব তখন আমার সঙ্গে কোনো অসতিকে পাঠিয়ে দেবে না, তাহলে কিন্তু কলসিতে জল আসতেও পারে বা পড়ে যেতেও পারে। তখন কিন্তু তখন কিন্তু আমায় দোষ দিও না। তাই কুটিলা বাবা জল আনতে চলে যাচ্ছে। লাফায়ে লাফায়ে পরে পা, চেয়ে 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 দেখে কুটিলা আপনার পা। লাফায়ে লাফায়ে পরে পা, চেয়ে 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 দেখে কুটিলা আপনার পা। লাফায়ে লাফায়ে পরে পা, চেয়ে 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 দেখে কুটিলা আপনার পা। ও লাফায়ে লাফায়ে পরে পা, চেয়ে চেয়ে দেখে কুটিলা আপনার পা। ও লাফায়ে লাফায়ে পরে পা, চেয়ে 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 দেখে কুটিলা আপনার পা। গা গা লাফাতে লাফাতে কুটিলা আর যমুনা ধারে এসে উপস্থিত হলো। মনের আনন্দে লাফাতে লাফাতে চলে এসেছে মা। এইবার যমুনা ধারে এসে ভয় পেয়ে গেছে। হেই মা, পারবো তো? দেখি একবার চেষ্টা করে। তাই কুটিলা যমুনায় নেমে এবার জল সর্বনাশ, সব পড়ে গেছে। এবার কি হবে? যা আর একবার চেষ্টা করে দেখি। তাই কুটিলা আবার আর একবার চেষ্টা করে জল ভরছে বাবা।
যা সর্বনাশ, এইবার কি হবে গো? আমি জানতাম হ্যাঁ গো, এত ছিদ্র থাকলে কি কলসিতে কোনোদিন জল যায়? তাই কুটিলা বাবা অনেক ছলা কলা করে আবার এসে বৌদ্ধর কাছে উপস্থিত হয়েছে। কি হয়েছে কুটিলা? কুটিলা বলছে এত ছিদ্র থাকলে কি কলসিতে জল আসে গো? তাই সব জল পড়ে গেছে। অনেক ছলা কলা করে কুটিলা পারলো না। এদিকে তার মা জটিলা, সেও কিন্তু পারলো না। এইবার মা যশোদা আমার কান্নায় ভেঙে পড়েছে। বদ্যে দুটি করে ধরে বলছে, বাবা আমার গোপাল কি আমায় মা বলে আর ডাকবে না? আমার গোপাল কি আমার হাতে কোনোদিন ননি সেবা করবে না? এই বলে যখন মা পাগলিনী হয়ে কাঁদছে, তখন বৌদ্ধ বলছে, না 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 শোনো, এই জটিলা কুটিলা জল আনতে পারিনি তো কি হয়েছে? আমি আরো অনেক কিছু জানি গো, আমি অনেক কিছু জানি। আমি খড়ি পেতে অঙ্কন করে দেখব তোমাদের এই বৃন্দাবনে আর কে সত্যি আছে। তাই বৌদ্ধ আমার খড়ি পেতে অঙ্কন করে দেখছে। ও বৃন্দাবনবাসী, শোনো শোনো শোনো, তোমরা শোনো, আমি কিন্তু তোমাদের 5টি প্রশ্ন করব। ও মায়েরা সবাই মন দিয়ে শুনবে, 5টি প্রশ্নের উত্তর আপনাদের কাছেই আছে, তবেই কিন্তু আমার গোপাল চৈতন্য ফিরে পাবে। মন দিয়ে শুনুন, আমি 5টি প্রশ্ন করব, মা ঠিকঠাক করে উত্তর দেবে, ঠিক আছে?